আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি প্রেজেন্টস লাইটেনিং ওয়ার্ল্ড কাপে সকলকে আমন্ত্রণ। আর্জেন্টিনা টিমের দুইজন আনসাং হিরো ছিলেন যাদেরকে নিয়ে আসলে খুব বেশি আলোচনা করা হয় নাই। একজন হচ্ছেন ট্যালিয়াফিগো, আরেকজন প্যারেদেস, এবং এই দুইজন প্লেয়ার আবারও স্টার্টিং ইলেভেনে থাকতে যাচ্ছেন সুইজারল্যান্ডের সঙ্গে, সেটা আসলে বলে দেওয়াই যায়। ট্যালিয়াফিগোর রোলটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। আর্জেন্টিনা এই বিশ্বকাপে কিন্তু প্রথাগত উইঙ্গার দিয়ে এরকম ভাবে খেলায় নাই, তাদের ফুলব্যাকদেরকেই উইঙ্গার হিসেবে ব্যবহার করেছে, এবং এই ম্যাচে ট্যালিয়াফিগোর রোলটা সবচেয়ে ইম্পর্টেন্ট রোল ছিল, বিশেষ করে মিশর যখন লো ব্লকে খেলছিল। আর্জেন্টিনা ঠিক যে টাইমটাতেই বলটাকে হোল্ড করছিল, ওই সময়টায় ট্যালিয়াফিগো যে কাজটা করছিলেন, স্পেসটাকে অনেক বেশি মাত্রায় স্প্রেড করছিলেন, অনেক বেশি মাত্রায় ফুল ডেপথ এবং পেনিট্রেশনে উইংটাকে ব্যবহার করছিলেন। এবং আমরা দেখছিলাম যে মেসি বলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে ট্যালিয়াফিগো ব্যাকলাইন ভেদ করে ঢুকে পড়ছিলেন, এবং অলওয়েজ মেসির জন্য তিনি একটা পাসিং অপশন ক্রিয়েট করছিলেন। অলওয়েজ মেসির পায়ে যখনই বল ছিল, মেসির জন্য একটা পাসিং অপশন অলওয়েজ অ্যাভেলেবল ছিল ট্যালিয়াফিগোর জন্য। ইন্টারসেপ্ট করে তিনি আবার ঢুকেও পড়ছিলেন। সবকিছু মিলিয়ে তার এই রোলটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে। পেনাল্টিটাও কিন্তু ট্যালিয়াফিগো আদায় করে দিয়েছেন। সো এই ব্যাপারটা ধরে নেওয়াই যায় যে ট্যালিয়াফিগো প্রথম এই যে ম্যাচটা তিনি খেলেছেন, এই ম্যাচটার পরে সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচটাও ডেফিনেটলি স্কালোনি তাকে এই রিওয়ার্ডটা দেবেন, তাকে স্টার্টিং ইলেভেনে রাখবেন, এবং তার স্পিডের জায়গা থেকে শুরু করে যেভাবে তিনি উইংটাকে ব্যবহার করেছেন। বারবার দেখা যাচ্ছিল যে হাইসেম হাসান ওই জায়গাটায় যিনি ছিলেন ডান দিকের পজিশনটাতে রাইট ব্যাক হিসেবে, হাইসেম হাসান কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছিলেন। এবং এই টাইপের উইঙ্গার থাকলে সুবিধাটা কোন জায়গাটাতে, কারণ ডিফেন্ডারদের কনসেন্ট্রেশনটা আসলে ওই দিকে থাকে। সো একটা ওপেন স্পেস কিন্তু ক্রিয়েট হয়, এবং অলওয়েজ মেসি তার জন্য একটা পাসিং অপশন খুঁজে পাচ্ছিলেন বিকজ অফ ট্যালিয়াফিগো। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। ট্যালিয়াফিগোর রোলটা নিয়ে আসলে খুব বেশি আলাপ আলোচনা করা হয় নাই। এবারে প্যারাডেসকে নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, প্যারাডেসের সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এই ম্যাচে, একটা ব্যাপার কথা হচ্ছিল যে চারটা এরকম বক্স টু বক্স মিডফিল্ডার নিয়ে স্কালোনি আসলে কেন খেলছেন, আবার তাদেরকে ওড়াচ্ছেনও না। প্যারাডেস এই ম্যাচটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিশেষ করে সেকেন্ড হাফে আর্জেন্টিনা যখন গোল দেওয়ার জন্য মরিয়া ছিল, পেছনে শুধুমাত্র দেখা যাচ্ছিল যে কুটি রোমেরো এবং প্যারাডেসই আছেন, এবং একটা গোল যেভাবে বাঁচিয়েছেন, ওইটা যদি প্যারাডেস না বাঁচাতেন আর্জেন্টিনা এই ম্যাচ আসলে জেতে না। প্যারাডেস ওই জায়গাটায় পুরোপুরি, মানে এমি মার্টিনেজ যেরকম ভাবে 22 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বাঁচিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে প্যারাডেস এই ম্যাচটা তো বাঁচিয়ে দিয়েছেন ওই ট্যাকেলটা করার মাধ্যমে। এবং ইনিশিয়ালি যদি আমি চিন্তা করি যে আর্জেন্টিনা যেহেতু ডায়াগোনাল খেলছিল, ওই সময়টাতে প্যারাডেস বল রিসিভ করছিলেন এবং ট্যালিয়াফিগোর সঙ্গে লং বল পাসিংটা করছিলেন। এটা খুব একটা চমৎকার জিনিস ছিল। ট্যালিয়াফিগোর সঙ্গে তার লং বল পাসিংটা খুব ভালো দেখা যাচ্ছিল, পিভট থেকে লং বল পাসিং করছিলেন। এছাড়াও যখন আর্জেন্টিনা আসলে মিডফিল্ডে নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, বিশেষ করে মিশর যেহেতু লো ব্লকে খেলছিল, শর্ট পাসের মাধ্যমে সেন্ট্রাল প্রোগ্রেসটাও কিন্তু প্যারাডেস সেই জায়গাটায় করছিলেন। সো এই দুইটা ক্যারেক্টার, দে ওয়ার ভেরি মাচ আন্ডাররেটেড, বাট ডেফিনেটলি দে আর গোয়িং টু স্টার্ট এগেইনস্ট সুইজারল্যান্ড। আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।